বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? 39টি। 3000। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? 3টি। বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? 49। সরি হয় নাই। বাংলাদেশে বর্তমান শিক্ষামন্ত্রীর নামটা বলবেন। বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম। তো প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাদিয়া মাতৃছায়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এবারের ঈদ আয়োজনে মাতৃছায়া বুটিক্স আপনাদের জন্য আয়োজন করেছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। 3টি সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে আপনিও হয়ে যেতে পারেন ভাগ্যবান বিজয়ী। সো এবার প্রশ্নের পালা, দেখা যাক কে হোক আমাদের সেই ভাগ্যবান বিজয়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা মাতৃছায়া বুটিক্স থেকে আসছি, আপনাকে কয়েকটা প্রশ্ন করব। যদি আপনি সঠিক আনসার দিতে পারেন তাহলে আপনি গিফট পেয়ে যাবেন আমাদের মাতৃছায়ার পক্ষ থেকে। তো আমি কি প্রশ্ন করবো আপনাকে? হ্যাঁ, করেন করেন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? বান্নাও। বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? মানে একটা কোশ্চেনের জন্য আপনি 5 সেকেন্ড টাইম পাবেন। সো 5 সেকেন্ড 39টি। হয় নাই। দ্বিতীয় কোশ্চেন বলি, বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর নামটা একটু বলুন। বর্তমান শিক্ষামন্ত্রী এটা তো নতুন হয়েছে। না, এটা যাক, এটাও পারে নাই। 2099 সালের পরে কত সাল আসবে? 2099 সালের পরে কত? 3000। 2099 সাল। হয় নাই। বাংলাদেশে জাতীয় গাছের নামটা একটু বলুন। বাংলাদেশের জাতীয় গাছের নাম গোলাপ। আপু ব্যাগে গোলাপ দিয়ে হয় নাই। একটা হয় নাই, একটা আচ্ছা, ওকে, হয় নাই। আচ্ছা, থেকে ঈদ উপলক্ষে কিছু কুইজের মানে সিস্টেম করা হয়েছে এটা আপনাদের জন্য। তো ওইখান থেকে আপনাদেরকে আমরা 4টা কোশ্চেন করবো। 4টা কোশ্চেনের মধ্যে যদি আপনারা 3টে কোশ্চেনের আনসার দিতে পারেন তাহলে মাতৃছায়ার পক্ষ থেকে একটি গিফট পেয়ে যাবেন। তো আমি কি কোশ্চেনগুলো করবো? হ্যাঁ, করেন। আপনারা কি শেয়ার আনসার দিবেন দুজনেই? হ্যাঁ, শেয়ার। আচ্ছা, ঠিক আছে। প্রথম কোশ্চেন হচ্ছে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? 39টি। একটু ভেবে বলেন, 5 সেকেন্ড টাইম আছে। ও, বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? 39, 49। হ্যাঁ। সরি হয় নাই। দ্বিতীয় কোশ্চেন করি, বাংলাদেশে বর্তমান শিক্ষামন্ত্রীর নামটা একটু বলবেন। বর্তমান শিক্ষামন্ত্রী মিলন। আচ্ছা, বেশ, আপনি তৃতীয় কোশ্চেনটা করি, 2099 সালের পরে কত সাল আসবে? 2099 সালের পরে কত সাল আসবে? একটু ভেবে বলেন। 2099 সালের পরে কত সাল? 2099 সালের পরে কত সাল আসবে? 2100। 4 নম্বর কোশ্চেনটা করি, বাংলাদেশের জাতীয় গাছের নাম। বাংলাদেশের জাতীয় গাছের নাম আমরা। আপনি রাইট আনসার। এই যে থাকছে আপনাদের জন্য মাতৃছায়ার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমরা মাতৃছায়া বুটিক থেকে আসি। মাতৃছায়া বুটিক চিনেন? জি, চিনি। আচ্ছা, তো আপনাকে 4টা প্রশ্ন করবো, একদম সহজ সহজ 4টা প্রশ্ন করবো। যদি 3টে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে একটা গিফট পেয়ে যাবেন মাতৃছায়ার পক্ষ জি, থেকে। বলেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? 3টি। একটু ভেবে বলেন। একটা প্রশ্নের জন্য আপনি 5 সেকেন্ড সময় পাবেন। মাথায় ধরতেছে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করি, বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? কি বলছ? বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম। আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন করি, একদম ইজি। 2099 সালের পরে কত সাল আসবে? 2099 সালের পরে কত সাল? মাথায় ধরতেছে না, সরি। একদম সোজা, আপনি একটু ভেবে বলেন। ভাবতে গেছি এখন। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটা করি, বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? আম গাছ। একটা রাইট আনসার। এবার আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমরা মাতৃছায়া বুটিক থেকে আছি। মাতৃছায়া বুটিক চিনেন? হ্যাঁ, চিনি। আমি অনেকবার শপিং করছি এখানে। করবো 4টা প্রশ্ন করবো। 4টা প্রশ্নের মধ্যে যদি আপনি 3টে প্রশ্নের আনসার দিতে পারেন তাহলে আমাদের মাতৃছায়ার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, দেখি, চেষ্টা করে দেখি। ঠিক আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? একটা প্রশ্নের জন্য 5 সেকেন্ড টাইম পাবেন। বাংলা বলেন। 50টি। হ্যাঁ, রাইট আনসার।
দ্বিতীয় প্রশ্ন করি, বাংলাদেশে বর্তমান শিক্ষামন্ত্রীর নামটা বলবেন। শিক্ষামন্ত্রীর নাম? জি। শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে এহসানুল হক। রাইট আনসার। আর একটা যদি কোশ্চেনের আনসার দিতে পারেন তাহলে একটা গিফট পেয়ে যাবেন। এটা হচ্ছে 2099 সালের পরে কত সাল আসবে? 2100 সাল। যাক, রাইট আনসার। আপু তিনটেই রাইট আনসার রয়েছেন। তো আমাদের মাতৃছার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট দেওয়া হবে আপনাকে। এই যে আপু, এটা থাকছে আমাদের মাতৃছার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট। ওয়েলকাম আপু। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ। তো আজকের এপিসোড এখানেই শেষ। আবারও পরবর্তী এপিসোডে আপনাদের সাথে চলে আসবো আমি নাদিয়া। এই পর্যন্ত আমাদের মাতৃছার সাথেই থাকেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।